ঐতিহাসিক একটা ইভেন্ট, পলিটিক্যাল ইভেন্ট হয়েছে। আমরা বেশিরভাগ রাজনৈতিক দল আমরা একটা ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করেছি এবং এটা আজকে সত্যি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা অনন্য ঘটনা যে রাষ্ট্র কাঠামো পরিবর্তন, মূলনীতি সংশোধন, একই সঙ্গে আমাদের রাজনীতিকে আরো স্বচ্ছ করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া, গণতন্ত্রকে সত্যিকার অর্থে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে প্রাতিষ্ঠানিক ভাবে আরো বেশি উন্নত করা এবং গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দেওয়া, গণতান্ত্রিক কৃষ্টি অর্থাৎ ডেমোক্রেটিক কালচারটা গড়ে ওঠা, এই ব্যাপারগুলো কিন্তু এই সমাজের মধ্যে সবগুলোই আসলে সক্ষম হয়েছে। প্রায় দীর্ঘ 7-8 মাস কাজ করে তারা এটা নিয়ে এসেছে। একটা আনফর্চুনেট ইনসিডেন্ট ঘটেছে যে কালকে ছেলেরা একটা গ্রুপ তারা এখানে আপনার এসে বসে যায়, তারপরে একটা আনফর্চুনেট ঘটনা ঘটে, পুলিশ এবং ছাত্রদের মধ্যে একটা আপনার বলা যেতে পারে একটা ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। এই সময়ে এই ধরনের ঘটনাগুলো খুব গণতন্ত্রকে সাহায্য করবে না। আমার মনে হয় যে সকলের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, স্পষ্টশীল ভূমিকা পালন করা উচিত, কারণ এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট এখন পর্যন্ত যতগুলো কাজ করছে তারা ভালো কাজ করার চেষ্টা করছে। আমরা যেটাতে বলি 1 বছরের মধ্যে সমস্ত জঞ্জালগুলো শেষ করে ধরা সম্ভব নয়। আওয়ামী লীগ যে 15 বছরে যে গার্বেজ তৈরি করে গেছে, জঞ্জাল সৃষ্টি করে গেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে 1 বছরের মধ্যে সব ঠিক করে ধরা এটা কারোর পক্ষে সম্ভব নয়। এইগুলোকে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। সমস্ত কর্মকাণ্ডকে পার্লামেন্ট কেন্দ্রিক করতে হবে। এটা না করলে আপনার এই পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশন করবে না। এই কথাগুলো আমাদের বুঝতে হবে। পৃথিবীর যেসব দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি সফল হয়েছে সবগুলোই কিন্তু আপনার পার্লামেন্ট কেন্দ্রবিন্দু রাজনীতি সেখানে করতে হবে। এই রাস্তা থেকে উঠে চলে আসতে হবে পার্লামেন্টে। আর কতদিন রাস্তায় 50 বছর তো আমরা রাস্তায় চলছি। এগুলোকে ঠিক করে এই সনদের মাধ্যমে গণতন্ত্রকে যদি আমরা একটা কালচারে পরিণত করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি আগেই বলেছি যে আজকে আমার শরীর বেশি ভালো নেই, আর সেই ভেবে আমি আপনাদের সামনে হয়তো সেই বক্তব্য রাখতে সক্ষম হলাম না, কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি যে আমরা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যিনি বলেছিলেন যে আমি শ্রমিক, সেইভাবেই আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। আপনাদের সৌভাগ্য যে আমারও সবাই মনে করি যে আপনাদের বিখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খান সাহেবের সঙ্গে আমি কাজ করতে সুযোগ পেয়েছি, তার সঙ্গে আমি কাজ করেছি, তিনি আপনাদের দলের প্রতিষ্ঠাতা সম্পাদক। এই জুলাই আন্দোলনে আপনাদের অনেকেই প্রাণ হারিয়েছেন, আমি তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা জুলাই আন্দোলনে আমাদের যে সমস্ত ছেলেরা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা একটি কথাই বলতে চাই আপনাদের কাছে, আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই আপনার নির্ধারিত হবে যে আপনি কি সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতন্ত্রের দিকে যাবেন নাকি আবার অন্য দিকে চলে যাবেন। আমাদের একথা ভুলতে চলবে না, 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম, সেই স্বাধীনতা যুদ্ধ ছিল কিন্তু আমাদের জাতির একটা নতুন জাতির সৃষ্টির আন্দোলন, একটা নতুন জাতির উদ্ভাবন হয়েছিল এবং সেই 1971 সালের যুদ্ধকে আমাদের সবসময় মনে রাখতে হবে যে দ্যাট ইজ দ্য বেসিস অফ আওয়ার এক্সিস্টেন্স। আরেকটি কথা বলে শেষ করবো যে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সবাই যেন অংশগ্রহণ করে, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটখাটো আমাদের ভিন্নতা এই দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার সড়ক স্বাক্ষর করতে পেরেছি, আসুন
আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থে একটা অর্থপূর্ণ নির্বাচনের প্রতি করি, অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন তারা আমাদের পার্লামেন্টটাকে সত্যিকার অর্থে প্রাণমুক্ত করে গড়ে তুলবেন, অর্থবহ করবেন, এবং সেই পার্লামেন্টে হবে আমাদের রাজনৈতিক কেন্দ্রবিন্দু। এভাবে আমরা সামনে এগিয়ে যেতে হবে। আর গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে সক্ষম হই, তাহলে আমার ধারণা, আমার বিশ্বাস সেখানে সকল শ্রেণী, শ্রমিক শ্রেণী ও দাবি দাওয়া শ্রেণী পূর্ণভাবে স্বীকৃত হবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সকলকে আমাকে আমন্ত্রণ জানানোর ধন্যবাদ এবং সম্মেলন সফল হোক, এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি এবং মনে করছি যে আপনারা আগামীতে নতুন বাংলাদেশ নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবেন, এই আশা নিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।